এবার চলে যাব কোলাঘাটে, কারণ কোলাঘাটে বাজে বিস্ফোরণ, রবিবার রাতে বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণের ধরপাকড় ইতিমধ্যেই বাজে যে বিস্ফোরণের চিহ্ন আপনারা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন, সেই ঘটনায় এবার ধরপাকড়, একজনকে গ্রেফতার করেছে, অর্থাৎ বাজি কারখানার যে মালিক সেই মালিককে গ্রেফতার করা হয়েছে। বাড়ির মালিক আনন্দ মাইতিকে গ্রেফতার করেছে পুলিশ। যেমনটা আমরা জানতে পাচ্ছি, রবিবার রাতে বিপর্যয়ের জেরে গ্রেফতার বাড়ি মালিক আনন্দ মাইতিকে গ্রেফতার করেছে পুলিশ। সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, ঠিক কোন প্রেক্ষিতে গ্রেফতার করা হলো বাড়ির মালিককে? দেখো, ওই বাড়িতেই কিন্তু অভিযোগ যেটা প্রমাণিত হয়েছে বলে পুলিশ দাবি করছেন যে ওই বাড়িতেই বাজি তৈরি হচ্ছিল এবং বেআইনি বাজি, অবৈধভাবে এই বাজি তৈরি চলছিল। সেই সময় কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। তারপর থেকে ওই বাড়ির মালিক অর্থাৎ বাজি কারখানার মালিক আনন্দ মাইতি পলাতক ছিলেন। তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছিলেন এবং যেটা জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তমলুক আদালতে তাকে আজকেই পেশ করা হবে। তাকে আনা হয়েছে পূর্ব মেদিনীপুরে এবং জেলা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে সবকিছু জানার চেষ্টা করছে। পাশাপাশি যারা প্রতিবেশী রয়েছেন, যাদের খোঁজ পেয়েছেন কয়েকজনের, তাদের সঙ্গেও কথা বলে পুলিশ জানতে চাইছেন গোটা ঘটনা প্রকৃত বিষয়টা কি। আসলে এই যে বিস্ফোরণ কাণ্ড, তা নিয়ে কিন্তু তমশ্রী রীতিমতো চাপে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। কারণ এগরা, পাঁশকুড়া থেকে কোলাঘাট একের পর এক বাজি বিস্ফোরণ কাণ্ড, সবটাই অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা একের পর এক যখন ঘটছিল, তখন কি করে এই কোলাঘাটের ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু চাপে পড়ে পুলিশ। খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ তিনি জেলা ছেড়ে ভিন জেলা অর্থাৎ পাশের জেলা পশ্চিম মেদিনীপুরে ঘাটালের দাসপুরে তিনি গা ডাকা দিয়েছিলেন। সেখান থেকেই তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং করে তাকে তমলুক আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে তমলুক আদালতে তোলা হবে এবং তাকে পুলিশ রিমান্ডে নিয়ে গোটা বিষয়ের জিজ্ঞাসাবাদ করে আসল ঘটনা জানার চেষ্টা করবে। সমস্যা বেশ সুজিত।